কিভাবে একটা ক্লিন শেভ সুন্দর করে শিখবেন, তাহলে আপনার কি করতে হবে। আপনি দাড়িটাকে আগে ভালো করে নরম করিয়া সুন্দর করে পরে আস্তে 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 করে ফোমটা লাগাইয়া সুন্দর করে ডলে 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 বসে বসে পানি বাদাই দাড়িটাকে আগে ভালো করে নরম করে ফেলবেন। করার পরে আপনি আস্তে আস্তে করে সুন্দর করে ভিজানোর পরে আপনি টানবেন, তাহলে আপনি অনেক সুন্দর একটা কারিগর হইতে পারবেন। হ্যাঁ, এখন আমি খুরটা কীভাবে টানতেছি দেখেন। খুর দ্বারা টানলে হবে না, স্কিনটাকে আস্তে নরম হাতে ধরবেন, ধরার পরে আপনি যেভাবে মন চায় সেভাবে টানতে পারবেন। হ্যাঁ, এই যে নরম হাতে ধরলাম আস্তে 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 সিস্টেমের ভিতরে স্কিন যখন টানি টানি কাটবেন, আবার ফাঁক থাকলে ফাঁক অনুসারে কাটবেন, যেমন যেখানে ফাঁক আছে ফাঁকে কাটা যাবে না। তাহলে আপনার অবস্থা বুঝতে পারবেন। এই যে আমি ফাঁক আছে যে ফাঁক বরাবর বুঝে শুনি, ফাঁক যেদিকে আছে ওইদিকে টানা যাবে না। আপনারা যদি এভাবে আগান তাহলে আপনারা কাজ শিখতে হবে। আপনি যদি ভালো করে এক টান দিয়ে দেন তাহলে দুই টান দিতে হবে না। অনেকে দেখা গেছে আপনার দুই টান দেয় ক্লিন শেভে, দুই টান দেওয়ার দরকার না। আপনি যদি স্কিনটাকে টানি টানি এক টানে নিয়ে ফেলতে পারবেন, এক টানটা যদি সুন্দর করে দিয়ে ওকে আপনি ভালো। কিন্তু আপনি সিস্টেমের ভিতরে নিতে হবে, যেমন আপনি স্কিনটাকে ধরবেন, ধরার পর আস্তে আস্তে টানবেন। স্কিনটা যত টানবেন তত খুরটা টানিয়ে আপনি মজা পাবেন, নাহলে খুর টানিয়ে আপনি মজা পাবেন না। দেখেন আপনি এক টানে পুরো ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, এত বড় বড় দাড়ি তো আপনার এত সুন্দর করে কাটতে হলে আপনার এক নম্বরে আগে দাড়িটাকে নরম করে ফেলতে হবে। তাহলে আপনি দ্রুত খুব ভালো কোম্পানির বেলেট হলে, যেমন আমি জিলেট ইউজ করি, ভালো কোম্পানির বেলেট হলে যেমন আপনার ভালোই কাটবে, ডিস্টার্ব দিবে না, কাস্টমারের কোনো কমপ্লেন আসবে না, কাটি মজা পাবেন। আর নাহলে কাস্টমারের কমপ্লেনের শেষ নেই, আপনারও কষ্ট পাবেন অনেক। কাস্টমারের কষ্ট পাবেন, আপনিও কষ্ট পাবেন, লাভ নাই। হ্যাঁ, এখন আমি মোচটা কীভাবে কাটতেছি দেখেন। প্রথম যদি মোচ বড় রাখেন তাহলে আমি আগাটাকে একটু একটু করে টানি টানি আমি আগাটা কেটে দিলাম, কিন্তু আগাটা বেশি উপরে উঠে দেওয়া হবে, মানে ঠোঁটের আগা আগা রাখতে হবে। এখন আমি যদি এটা বেশি চিকন করে ফেলি তাহলে তো এটা মোটা না রাখলে এটা কিন্তু গেঁদাই লাগবে না, তখন কিন্তু বিলেন টাইপের লাগবে না, আর ভালো লাগবে না, তখন ওনার থেকে খারাপ লাগবে। এই টাইপের যারা বড় রাখে মোচের আগা কাটে তাদের একটু বিলেন টাইপের আগা খুবই ইচ্ছা। মানে বিলেন টাইপের রাখতে হলে এই ঠোঁট বরাবর শুধু ঠোঁটের আগার বাইরে যেগুলো আছে এগুলোকে আগা কাটে দেবে, তাহলে এই জিনিসটা সিস্টেমেতে মিলে দেবে। আপনি যদি না করেন তাহলে এটা আপনি ব্যর্থ। কোটটাকে ছানতে ছানতে গুঁড়ো জায়গার ভিতরে ফসল থাকে কিছু সিস্টেমের ভিতরে আপনি টাইগার নিয়ে আসতে হবে, তাহলে আপনি মোটামুটি ওনারা এই যেমন এখন এখানে ছোটো একটু আগা টাগা বড়ো ছোটো আছে গেলে ওটা টাইট হলে সেটিং করে দেবেন, আর কিচ্ছু নেই, মোটামুটি মিলে গেল। আবার আমি ওয়েন্ডারটা খুলে এটা লাগালাম, মানে কি ভালো করে মুখটাকে ওয়াশ করে দিব স্ক্রাব দিয়ে। মামু লাল, আমি মামুকে সুন্দর করে শেভ করে দিলাম, ওটা ফাঙ্কা। সব কিছু মিলে মামুর সাথে আমার অনেক কথা হয়েছিল এই দিন। তো কথাগুলোকে আমি আসলে বদ্ধ রাখছি, আমি এই বয়সটা বাসায় দিয়ে দিলাম, যেহেতু আপনারা এটা ভালো করে বুঝেন, এই বয়সটা আমি বদ্ধ করে দিলাম। এই বয়সটা দেওয়ার মানে না এইটা আপনারা নষ্ট হয়ে গেছেন। আমাকে মনে করেন এখন পানি মারি মারি সুন্দর করি ভালো করে মুখটা ক্লিন করে ধুয়ে দিলাম,
দুই টোপার পর মামু যখন ভাঙতেই যাবে, মামু আবার আম আনছে কেঁচা আম। আরে বাহ, এ মামু, মামু একটু ডিজিটাল টাইপের তো, মামু একটু সোস ফাস ফাংশন বিলেনের মতো চলতে চাই। মামুর চুল না থাকলে কি বলবো, মামুর কিন্তু টেলা আছে, সব কিছুই মিলাই মামু কিন্তু সিস্টেম। মামু ভালো একটা শেপ করে ফেললাম টিস্যু দিয়ে, এখন মামুকে মুছিয়া দিলাম। মামু ফাঙ্কা, আমিও ফাঙ্কা, দেখছেন স্ক্রাব টিস্যু দিয়ে ডইলা দিয়েছি, মামু পরিষ্কার। মামু আফিলে কিরকম দেখছেন, পুরা নায়ক হয়ে গেছে। মামু নায়ক মানে আমিও নায়ক, মায়ের। এখন মামুকে লোশন লাগাই সুন্দর করে, আফটার লোশন ফুল ফাঙ্কা। আমিও খুশি, আমিও খুশি। মামুটাকে আগে শেভ করে টয়লেটে লটকাই শুকা দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।